তো আজকে আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব ফর সলভিং দ্য রিকারেন্স রিলেশন সেটা হচ্ছে অ্যাক্রাবাজি মেথড। ঠিক আছে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট মেথড, আর এটা একটা খুব রেয়ার মেথড যেটা দিয়ে আমরা রিকারেন্স রিলেশনকে সলভ করতে পারি। এই মেথড তোমার বেসিক্যালি ওই টাইপের রেকারেন্স রিলেশনগুলোকে সলভ করতে পারে যেগুলো ডিভাইড অ্যান্ড কঙ্কার অ্যাপ্রোচ ফলো করে। মানে যখন আমরা একটা প্রবলেমকে অনেক ছোট ছোট সাব প্রবলেমে ডিভাইড করে দিই, সেই টাইপের প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা এই অ্যাক্রাবাজিকে ইউজ করি। আর যেখানে মাস্টার থিওরেম ফেল হয়ে যায় সেখানে অ্যাক্রাবাজি চলে। ঠিক আছে, মাস্টার থিওরেম যেখানে ফেল হয়ে যায় সেখানে তোমার অ্যাক্রাবাজি চলে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তাহলে এইবার দেখো প্রথম প্রশ্ন। ঠিক আছে, দেখো প্রথমে দেখবে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে tn ইকুয়াল টু 3tn/5 প্লাস 2tn/5 প্লাস θn এরকম ধরো আছে। এই প্রবলেমটা কি মাস্টার থিওরেম দিয়ে সলভ করা যাবে? যাবে না, দেখেই বুঝতে পারছো মাস্টার থিওরেম কি ছিল, tn ইকুয়াল টু atn/b প্লাস fn, বাট এখানে atn/b প্লাস btn/c দুটো আছে টার্ম, তাহলে তো হবে না ভাই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো অ্যাক্রাবাজির যে ফর্মুলাটা সেটা কি হয়, ডাইরেক্ট আমরা টাইম কমপ্লেক্সিটি বার করতে পারবো। সেটা হচ্ছে বেসিক্যালি থিটা অফ n টু দি পাওয়ার p, ঠিক আছে, ইন্টু 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n g টু দি পাওয়ার u, সরি gu du ডিভাইডেড বাই u টু দি পাওয়ার p প্লাস 1, লাইক দিস। এই ইকুয়েশনটা ইউজ করে আমরা কিন্তু ইজিলি টাইম কমপ্লেক্সিটি বার করতে পারবো। ঠিক আছে, সো এই টাইম কমপ্লেক্সিটি, এই যে রিকারেন্স রিলেশনটা দেখছো উপরে লেখা আছে এই মালটা, এটার টাইম কমপ্লেক্সিটি আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। তো আমরা কীভাবে বার করব, তো এখানে আমাদের কিছু কনস্ট্যান্টস আছে। ঠিক আছে, এই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার a1, তাহলে a1-এর ভ্যালু হচ্ছে 3। এই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার কি b1। ঠিক আছে, তাহলে b1 হচ্ছে বেসিক্যালি 1/5। ঠিক আছে, b1 হচ্ছে তোমার বেসিক্যালি 1/5, মানে এই এর কোএফিশিয়েন্ট কি, এন এর কোএফিশিয়েন্ট হচ্ছে b1 উইচ ইজ 1/5। a2 কি হবে, a2 আমরা দেখতেই পাচ্ছি এই কোএফিশিয়েন্টটা 2, আর b2টা কি হবে, এন এর এখানে যেটা কোএফিশিয়েন্ট উইচ ইজ নাথিং বাট 1/5। ঠিক আছে, এবার আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, আমাদেরকে এমন কিছু একটা লিখতে হবে সেটা হচ্ছে যাতে আমাদের এই জিনিসটা স্যাটিসফাই হয়, a1 b1 টু দি পাওয়ার b প্লাস a2 b2 টু দি পাওয়ার p উইচ ইজ ইকুয়াল টু 1। এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে, তার জন্য p এর কী ভ্যালু হবে সেটা জানতে হবে। তো a1 এর ভ্যালু কত, 3, তাহলে 3 ইন্টু 1/5 টু দি পাওয়ার p প্লাস a2-র ভ্যালু কত, 2 ইন্টু 1/5 টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু 1। তার মানে কি হচ্ছে 3 ইন্টু 1/5 টু দি পাওয়ার p প্লাস 2 ইন্টু 1/5 টু দি পাওয়ার p, এটা হচ্ছে 1। এই ভ্যালুটা ইকুয়াল টু 1 হবে। তো তুমি কি আমায় বলতে পারবে p এর কী ভ্যালু আমরা দেবো যাতে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়? আমাদের সবসময় মাথায় রাখবে এই জিনিসটাকে সলভ করতে হয়। তো এখানে আমরা কি দিতে পারি, আমি যদি এখানে p এর ভ্যালু 1 ধরি তাহলে কি হচ্ছে দেখে নিচ্ছি। তাহলে দেখো ভালো করে, 3 ইন্টু 1/5 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 1/5 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত, 3/5 প্লাস 2/5 উইচ ইজ ইকুয়াল টু 5/5, মানে হচ্ছে 1। সো p ইকুয়াল টু 1 দিলে কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। স্যাটিসফাই হচ্ছে তো, তাহলে p এর ভ্যালু কত নিলাম, 1। না, আমাদের ফর্মুলাটা কি ছিল ভাই, এই তো এই ফর্মুলাটা ছিল থিটা এন টু দি পাওয়ার p। তো আমি এরম জায়গা করে লিখছি tn ইকুয়াল টু থিটা এন টু দি পাওয়ার p এর জায়গায় এবার কি লিখবো, 1 ইন্টু 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n gu ডিভাইডেড বাই g অফ ইউ। এবার g অফ ইউটা কীভাবে বুঝবো, কী হবে দেখো ভালো করে দেখবে, g অফ ইউ, তো আমি এখানে জাস্ট জি অফ ইউ এর জায়গায় ইউ লিখবো। ঠিক আছে, কেন ইউ লিখবো স্যার, বিকজ তুমি দেখো এখানে যে আমাদের ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে থিটা এন আছে এখানে, রাইট, থিটা এন আছে। সেই জন্য জিএন যেটা আছে, জিএনটা তোমার এখানে কি আছে, থিটা এন, জি অফ এন তোমার নাথিং বাট থিটা এন। তো
তাহলে এখানে আমি জি অফ ইউ যদি হয় তাহলে থিটা অফ ইউ হবে, তার মানে শুধু ইউ আমি ধরে নিচ্ছি, তাহলে ইউ ডিভাইডেড বাই ইউ টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ডিইউ। তো আমাদের জাস্ট এই ইন্টিগ্রেশনটা সলভ করলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো দেখো এবার এটাকে আমরা কীভাবে সলভ করব, ভালো করে দেখবে। পি এর ভ্যালু তো এখানে 1 হবে, তাহলে আমি এখানে লিখছি থিটা এন টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে এন ইউ টু দি ইউ বাই ইউ টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিইউ। ঠিক আছে, দ্যাট ইজ থিটা এন 1 প্লাস ইন্টিগ্রেশন 1 টু দি পাওয়ার এন ইউ বাই ইউ স্কোয়ার ডিইউ। ঠিক আছে, তাহলে ইউ আর এখানে ইউ কেটে যাবে, তাহলে কী হবে থিটা ইন্টু এন 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে এন 1 বাই ইউ ডিইউ। ঠিক আছে, তো এখানে 1 বাই ইউ এর ইন্টিগ্রেশন কী হবে গাইস বলতে পারবে? লগ হবে, আবার কি থিটা এন 1 প্লাস লগ ইউ হবে ফ্রম 1 টু এন, রাইট? তাহলে এখান থেকে আমরা এটা করে নিচ্ছি, একবার এন ইউ এর জায়গায় এন বসাবো, একবার ইউ এর জায়গায় 1 বসাবো, এন ইন্টু 1 প্লাস লগ এন মাইনাস লগ 1। এবার আমরা সবাই জানি লগ 1 0 হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারছি থিটা এন ইন্টু 1 প্লাস লগ এন হয়ে যাবে, তাহলে এটা কী হবে থিটা এন প্লাস থিটা এন লগ এন। এবার এই দুটোর মধ্যে বড় টার্ম কোনটা? এইটা, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে থিটা এন লগ এন। সো এই রেকারেন্স রিলেশনের যে টাইম কমপ্লেক্সিটি হবে দ্যাট ইজ নাথিং বাট থিটা এন লগ এন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাই, চলো। তো আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টিএন, দাঁড়াও এটা দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ। তো এখানে যেটা আছে টিএন ইকুয়াল টু 1/3 টি এন বাই 3 প্লাস এখানে আছে থিটা 1/n স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের কি সলভ করতে হবে? সো এখানে আমি যদি দেখি জিএনটা কি আছে, এখানে জি অফ এন হচ্ছে তোমার 1/n স্কোয়ার সবার আগে, তার মানে জি অফ ইউ কী হবে 1/u স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমাকে দেখতে হবে এ বি এসবের ভ্যালু কত হবে। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে A1 B1 হবে না, শুধু এ আর বি হবে, বিকজ একটাই টার্ম আছে। তো এর ভ্যালু আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরো লেটসে 1/3 যেটা আমরা দেখতে পাচ্ছি, আর বি এর ভ্যালু কত, দ্যাট ইজ অলসো 1/3। তো তাহলে আমাদের কি হবে এ টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার পি উইচ ইজ ইকুয়াল টু 1। এর জন্য পি এর ভ্যালু কত হবে যেটা এটাকে স্যাটিসফাই করবে। তো এর ভ্যালু কত, এর ভ্যালু 1/3 হোল টু দি পাওয়ার পি প্লাস 1/3 হোল টু দি পাওয়ার পি উইচ ইজ ইকুয়াল টু 1। এবার এর পি এর ভ্যালু কত হবে বলতে পারবে? বাতাও বাতাও কত হবে, কত হবে এখানে? সরি, এখানে আমাদের ফর্মুলাটা এটা ছিল না, সরি 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 আমাদের যেটা ছিল কি ছিল A1 B1 টু দি পাওয়ার পি প্লাস A2 B2 টু দি পাওয়ার পি, জেনারেল যেটা ছিল সেটা হচ্ছে প্লাস AN BN টু দি পাওয়ার পি উইচ ইজ ইকুয়াল টু 1। তো আমাদের A2 B2 এগুলো কিচ্ছু নেই, শুধু আমাদের এইটুকু আছে। তো তাহলে এখানে আমাদের শুধু এইটুকু আছে, তার মানে A1 B1 টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু 1। এর ভ্যালু হচ্ছে 1/3, B1 এর ভ্যালু হচ্ছে 1/3 টু দি পাওয়ার পি ইকুয়াল টু 1। এবার তুমি বলো পি এর ভ্যালু আমি কত বসাবো যাতে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি পি যদি -1 বসাই তাহলে কী হবে 1/3 ইন্টু 1/3 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1। তার মানে 1/3 ইন্টু 3/1 উইচ ইজ ইকুয়াল টু 1 অবভিয়াসলি। তো পি ইকুয়াল টু -1 স্যাটিসফাই হচ্ছে। এবার আমাদের একরাবাজি কী বলছে টিএন ইকুয়াল টু থিটা অফ এন টু দি পাওয়ার পি, ঠিক আছে, ইন্টু 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n জি অফ ইউ ডিইউ বাই ইউ টু দি পাওয়ার পি প্লাস 1, রাইট? তো এখানে আমরা পি এর ভ্যালু -1 বসাবো, ঠিক আছে, ইন্টু 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n জি অফ ইউ কত, জি অফ ইউ একটু আগে দেখো আমরা দেখেছিলাম 1/u স্কোয়ার। তাহলে এখানে 1/u স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার পি প্লাস 1, পি এর ভ্যালু কত -1,
ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিইউ কত হচ্ছে থিটা ইন্টু এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ওয়ান থেকে এন ওয়ান বাই ইউ স্কোয়ার ইউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে ইউ টু দি পাওয়ার জিরো তাহলে হচ্ছে ইউ টু দি পাওয়ার ওয়ান বাই ইউ স্কোয়ার ডিইউ তাহলে এটা কত হবে এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান প্লাস ইউ টু দি পাওয়ার তাহলে এটা কত হবে ওয়ান বাই ইউ স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস ওয়ান বাই ইউ রাইট ফ্রম ওয়ান টু এন সবাই জানি এটা আমরা তাহলে এখান থেকে এটা কত আসছে থিটা এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান প্লাস মাইনাস অফ ওয়ান বাই এন আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়ান বাই ওয়ান তাহলে এটা কত হবে সব মিলিয়ে থিটা এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন এটা হবে তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে থিটা এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন সো থিটা ওয়ান বাই এন ইন্টু টু মাইনাস ওয়ান বাই এন সো আলটিমেটলি এটা তোমার থিটা ওয়ান বাই এন স্কোয়ার হবে কি না থিটা অফ আচ্ছা এক মিনিট থিটা অফ টু বাই এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার এবার এখানে এটা হচ্ছে স্মলার টার্ম আর এটা হচ্ছে গ্রেটার টার্ম তো যেটা তোমার স্মলার টার্ম সেটা কি হয়ে যাবে ইগনোর হয়ে যাবে তো তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে থিটা অফ ওয়ান বাই এন দিস ইজ আওয়ার অ্যান্সার বোঝানো গেল রাইট আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো এখানে আমাদের কি বলছে ঠিক আছে দেখবে জিনিসটা খুব ইম্পর্টেন্ট বলছে টিএন ইকুয়াল টু 90 n বাই 3 প্লাস লগ এন ঠিক আছে প্লাস থিটা এন এইটাকে আমরা কি করে সলভ করব কিছুই না এখানেও সেই একই গল্প এটাকে আমরা এরকম লিখতে পারি প্লাস থিটা এন আচ্ছা তো এখানে আমি সবার আগে জিএন কি জিএন হচ্ছে এইটা তাহলে আমি এখানে লিখে নিচ্ছি জিএন ইকুয়াল টু থিটা এন ঠিক আছে হলো এবার দেখো এ এর ভ্যালু এখানে কত এ এর ভ্যালু এটা হচ্ছে 9 আর বি এর ভ্যালু এখানে কত 1/3 দেখেই বোঝা যাচ্ছে এই যে এই পোর্শনটুকু তাহলে এবার আমাদের কি হবে আমাদের ইকুয়েশনটা কি বলেছিলাম a1 b1 টু দি পাওয়ার p প্লাস a2 b2 টু দি পাওয়ার p টিল a and bn ইজ ইকুয়াল টু 1 তো এখানে শুধু এই দুটো আছে তাহলে ইকুয়াল টু 1 হতে হবে ঠিক আছে তো এবার এখানে a1 এর ভ্যালু কত 9 আছে ইন্টু b1 এর ভ্যালু কত উইচ ইজ 1/3 টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু 1 এবার তুমি বলো p এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে আমি যদি p এর মান 2 বসাই কি হবে 9 ইন্টু 1/9 উইচ ইজ 1 তাহলে p ইকুয়াল টু 2 দিয়ে এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে তাহলে p এর মান 2 হবে এবার একরাবাজি কি বলছে আসো মেনলি আমাদের একরাবাজিতেই p এর মানটাই লাগে থিটা n টু দি পাওয়ার p 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n g অফ u du বাই u টু দি পাওয়ার p প্লাস 1 ধাসু মেথড যেটাকে বলে যে কোনো রেফারেন্স সলভ হয়ে যাবে এরপর আরেকটা দেখাবো তোমাদের থিটা n টু দি পাওয়ার এটা হয়ে যাবে 1 না n টু দি পাওয়ার 2 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n জিউ কত ছিল জিউ হচ্ছে তোমার এখানে ভালো করে দেখো জিউ বলে দিয়েছে থিটা n মানে হচ্ছে জিএন থিটা n তোমার জিউ হচ্ছে থিটা অফ ইউ উইচ ইজ বেসিক্যালি ইউ তাহলে এখান থেকে আমাদের কি হবে ইউ ডিভাইডেড বাই ইউ টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিইউ পি এর ভ্যালু 2 তাহলে এটা হচ্ছে বেসিক্যালি থিটা এন স্কোয়ার 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n ইউ বাই ইউ কিউব ডিইউ ইউ আর এখানে ইউ কিউব কেটে ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে থিটা এন স্কোয়ার 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n 1 বাই ইউ স্কোয়ার ডিইউ তাহলে এখান থেকে কি আসছে এখান থেকে আমাদের কি আসছে থিটা এন স্কোয়ার 1 প্লাস ইন্টিগ্রেশন 1 বাই ইউ স্কোয়ার ডিইউ আছে রাইট এখানে দেখো ইন্টিগ্রেশন 1 থেকে n 1 বাই ইউ স্কোয়ার ডিইউ অবভিয়াসলি 1 বাই ইউ স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হয় -1 বাই ইউ এইটুকু বেসিক জানতেই হবে এটা না জানলে আমার কিছু করার নেই -1 বাই ইউ
ফ্রম 1 to n। আচ্ছা, তাহলে এটা কত হবে? থিটা এন স্কোয়ার 1 প্লাস, এখানে এবার দেখো এন বসা একবার, তাহলে -1/n, আর মাইনাসে মাইনাসে প্লাস 1/1। তাহলে এটা কত হচ্ছে? থিটা এন স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস 1/n। ঠিক আছে, 1 প্লাস 1 মাইনাস 1/n, থিটা ইন্টু এন স্কোয়ার 2 মাইনাস 2/n। তাহলে এটা কি হয়ে যাবে? থিটা ভিতরে এন স্কোয়ার গেল, 2n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার বাই n, এন স্কোয়ার n কেটে গেল, আলটিমেটলি আসছে কি? থিটা অফ 2n স্কোয়ার মাইনাস 2n। তো অবভিয়াসলি এটা ছোটো টার্ম, এটা বড় টার্ম, তাহলে আলটিমেটলি টাইম কমপ্লেক্সিটি কী হবে? থিটা এন স্কোয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে একরাবাজি কী করে এখানে ওয়ার্কফ্লোটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা গেট 21-এ এসেছিলো, সেটা হচ্ছে tn ইকুয়াল টু tn/2 প্লাস t অফ 2n/5 প্লাস 7n। দেখো এইটা যদি তুমি ট্রি মেথডে করতে যাও, কেঁদে ফেলবে ভাই, মাস্টার থিওরেমও কাজ করবে না। তো একমাত্র একরাবাজি দিয়ে এটা ইজিলি হয়ে যাবে। তো এখানে দেখো বেসিক্যালি জিএন এর ভ্যালু হচ্ছে এখানে 7n। যাই হোক, এখানে দেখো এ আছে, তাহলে এর ভ্যালু a1 এর ভ্যালু কত? 1। b1 এর ভ্যালু কত হবে? 1/2। এখানে a2 এর ভ্যালু কত হবে? 1। আর b2 এর ভ্যালু কত হবে? এই যে n এর আগে যেটা আছে সেটা হচ্ছে 2/5। এবার আমাদের একরাবাজিতে কি ইকুয়েশন ছিল ভাই? সবাই বলো। আমাদের কি স্যাটিসফাই করতে হতো? a1 b1 টু দি পাওয়ার p প্লাস a2 b2 টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু 1। a1 এর ভ্যালু 1 ইন্টু b1 এর ভ্যালু কত? 1/2 টু দি পাওয়ার p প্লাস a2 হচ্ছে 1 ইন্টু 2/5 টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু 1। এবার p এর কোন ভ্যালুর জন্য দিস থিং উইল গেট স্যাটিসফাইড? টেল মি। তার মানে হচ্ছে 1/2 প্লাস 2/5। কত ভ্যালু দিলে এটা 1 এর বেশি হলে হবে না, এটা সবসময় মাথায় রাখবে, লেস দেন অর ইকুয়াল টু হলেই হবে। ঠিক আছে, তো লেস দেন অর ইকুয়াল টু হলেই হবে, কিন্তু বেশি হয়ে গেলে মুশকিল আছে। পি এর ভ্যালু যদি আমি 2 দিই, কত হয়? 1/4 প্লাস এটা কত হবে? দিস উইল বি 4/25। আচ্ছা একবার দিয়ে দেখছি, 1/4 প্লাস এটা কত আছে? 4/25 হবে পি ইকুয়াল টু 2 এর জন্য। 25 আর 4 এলসিএম হবে 100, 4 25 100, 25 4 100, 25 আর 16। এটা আরও ছোট হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা আরও ছোট হয়ে যাবে। তো যত বেশি তুমি ভ্যালু দেবে তত ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো পি এর ভ্যালু কম রাখো, তাহলে 1-এর তত ক্লোজ হবে। পি ইকুয়াল টু 1 যদি দিই, তাহলে কি 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 2/5 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1। তোমাকে পি এর ভ্যালু এমনভাবেই সেট করতে হবে যেটা 1-এর সব থেকে কাছাকাছি হবে। তুমি যত পি এর ভ্যালু বাড়াবে তত ইকুয়েশনটা ছোট হতে থাকবে। সো এইটা দিয়ে হবে, তাহলে পি ইকুয়াল টু 1। এবার একরাবাজি কী বলছে? ঠিক আছে, একরাবাজি কী বলছে? এখানটা করে লিখছি। একরাবাজি আমাদের বলছে টিএন ইকুয়াল টু, ঠিক আছে, টিএন ইকুয়াল টু থিটা এন টু দি পাওয়ার পি 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে ইউ জি ইউ ডিইউ বাই ইউ টু দি পাওয়ার পি প্লাস 1। রাইট, তাহলে এখানে পি এর ভ্যালু 1 ছিল, তার মানে থিটা এন টু দি পাওয়ার 1, 1 প্লাস ইন্টিগ্রেশন, এটা 1 থেকে এন হবে, ভেরি সরি, 1 টু এন জিইউ। জিএন এর ভ্যালু কত ছিল গাইস? 7n ছিল, মানে জিইউ হবে 7u। তাহলে জিইউ এর ভ্যালু কি হবে? 7u বাই ইউ টু দি পাওয়ার পি প্লাস 1। পি এর ভ্যালু 1 ছিল, তাহলে ইউ টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিইউ। তাহলে দিস উইল বি নাথিং বাট থিটা এন 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n 7u বাই ইউ স্কোয়ার ডিইউ। ইউ অ্যান্ড ইউ গেট ক্যান্সেলড, তাহলে দিস ইজ নাথিং বাট থিটা এন 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n, এটা 7, তো ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন 1/u ডিইউ হচ্ছে। তাহলে এটা কত হবে? থিটা এন 1 প্লাস 7 ইন্টু 1/u ডিইউর ইন্টিগ্রেশন হবে হচ্ছে লগ ইউ ফ্রম 1 to n। So it will be nothing but theta n 1 plus 7
ইউ এর জায়গায় এন বসাও, তাহলে লগ এন মাইনাস লগ ওয়ান উইচ ইজ 0, ছেড়ে দাও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এখানে কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে। कुछ तो गलत हो रहा है मेरे भाई। এক মিনিট এই ইকুয়েশনে আমার একটা জিনিস বলো সবার আগে, 1 যদি বসাই তাহলে এটা ভ্যালু কত আসছে, 1/2 + 2/5, রাইট? সো ইট ইজ 10, 2 5 যা 10 + 5 2 যা 10, মানে 5 আর 4 9, 9 আর 10, 9 আর 10 মানে কত পার্সেন্ট, ইন্টু 100 করলে 90%। আর ওইটা কত আসছিল, এটা আসছিল কত, 25 + 16 নাকি? 25 + 16, 5 আর 6, 6 আর 5 11, 2 আর 1 3 আর 4, 41/100। তো ওইটা তো তোমার 90% ম্যাক্সিমাম আসছে ভাই, যত বাড়াবো তত কমে যাবে। গুড। তো জিএন এর ভ্যালু এখানে, আরে ভাই পড়ে যাসনি, লগ এন মাইনাস লগ ওয়ান, ইয়েস 1/u, লগ ইউ ডিউ 7, তাহলে ভাই ইয়ে क्या मगजमारी है। আচ্ছা, তো তুমি একটা জিনিস এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা 1 যদি পি এর ভ্যালু 1 নিই তাহলে আমরা 90% আসছি। তো যদি আমরা 100% মানে ইকুয়াল টু যদি 1 আসতে হয়, তাহলে অবভিয়াসলি দ্যাট উইল বি লেস দ্যান 1, লেস দ্যান 1। এবার যদি লেস দ্যান 1 হয় আমি ডাইরেক্ট 0 ধরে নেবো, ব্যাস, কোনো কথা নেই। যদি লেস দ্যান 1 হয়, যদি আমাকে পুরোপুরি 1 আনতে গেলে লেস দ্যান 1 যদি পি এর ভ্যালু হয়, তো আই উইল ডাইরেক্টলি অ্যাজিউম ইট টু বি 0, কোনো মাঝখানে কিছু থাকবে না। তাহলে প্রবলেমটা অনেকটা সিম্পলিফাই হয়ে যাবে। আমি অনেকটা চিন্তা করে দেখলাম, তাহলে এখানে u⁴ হবে, এইখানটা কাটলাম, তাহলে কি হবে, θn⁴0, ঠিক আছে, n⁴0 1 প্লাস ইন্টিগ্রেশন 1 to n 7u/u du, রাইট? তো এখান থেকে আমাদের কি আসছে, 7u/u du, 7 u কেটে গেল, u⁴0 + 1 ইজ নাথিং বাট u। সো তাহলে এখান থেকে θ ইন্টু n⁴0 ইজ 1 ইন্টু 1 প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে n du। সো এটা হচ্ছে কত, θ1 প্লাস ইন্টিগ্রেশন du ইজ u ফ্রম 1 to n। তাহলে এটা কি হয়ে যাবে, θ1 ইন্টু 1 প্লাস এখানে হয়ে যাবে n-1। তাহলে এখান থেকে কী হবে, θ ইন্টু 1 ইন্টু 1 প্লাস n-1, 1 1 কেটে যাবে, তাহলে আলটিমেট অ্যান্সার আসবে কত, θn। দ্যাটস হাউ ইউ ক্যান সলভ দিস। এই এস্টিমেশন বুঝতে হবে, যদি পি এর ভ্যালু লেস দ্যান 1 হয় ফর স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, তাহলে সোজাসুজি ধরে নেবে পি এর ভ্যালু 0, তাহলেই হয়ে যাবে, তাহলে ইকুয়েশন আরামসে হয়ে যাবে। সো দ্যাটস হাউ ইউ সলভ দিস।